শান্তিপূর্ণ পুলিশের উপরে গুলি চালায়, নির্বিচারে লাঠিপেটা করে। সেখানে কমরেড ধনঞ্জয় ত্রিপুরা তরতাজা যুবক তিনি শহীদ হন এবং আরও বহু যারা সে মিছিল অংশগ্রহণকারী শ্রীরাম সূত্রধর সহ আরও অনেকে ট্রাইবেল নন ট্রাইবেল তারা গুরুতর আহত হন। এই সেদিন থেকে সারা ত্রিপুরাজ্যে শুধু আমরা গণমুক্তি পরিষদ বা সিপিএম যারা করি তারা না, ককবরক প্রেমী, ভাষাপ্রেমী, ককবরকভাষী বা ককবরক অকবরকভাষী সবাই এই দিনটাকে যে একটা ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা দিবস হিসেবে আমরা প্রতিপালন করি। বিগত 2000 এই সময় থেকে 12-13 সাল থেকে আমরা এই জায়গাটিকে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা এটা, এখানে ত্রিপুরা সরকারের আর্থনা করলে পরবর্তী সময়েতে আমি সাংসদ হওয়ার পর সংসদ এলাকা উন্নয়নের যে অর্থ এগুলি খরচ করে এবং এই এলাকার মানুষের যারা ভাষাপ্রেমী, গণতন্ত্রপ্রেমী, যারা এই এডিসির আরও এই শক্তিশালী হোক যারা চান, তাদের সকলেরই ভালোবাসার যত্নে এই পার্ক গড়ে উঠেছে। ইতিমধ্যে এই ধনঞ্জয় ত্রিপুরা পার্ক, শহীদ ধনঞ্জয় ত্রিপুরা পার্ক সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু এটা প্রকৃতির কূলে এটা নয়নাবিরাম একটা পার্ক না, এটা ককবরক ভাষাকে আরও বিকশিত করার, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, এডিসিকে আরও শক্তিশালী করার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে এটা পরিচিত হয়েছে। তো আমি সেই সুবাদে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে, গণমুক্তি পরিষদের তরফ থেকে, ককবরকবাসী সহ সমস্ত অংশের ভাষাভাষীদের তরফ থেকে এই শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ককবরক ভাষাসহ এই ত্রিপুরা রাজ্যের অন্য সমস্ত সংখ্যালঘু ভাষা